নির্বাচন শেষ হয়েও রাজনৈতিক হিংসা অব্যাহত খানাকুলে। রাতের অন্ধকারে এবার তৃণমূলের সক্রিয় কর্মীদের মারধর এবং ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুর এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম গৌতম মেটে, বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা থেকে তৃণমূল কর্মী গৌতম মেটের বাড়িতে চড়াও হয় বিজেপির বেশ কয়েকজন কর্মী। অভিযোগ, বিজেপি কর্মীরা তার বাড়িতে ঢিল মারে এবং তাকে গালিগালাজ করতে শুরু করে। এরপরেই পরিবারের জন্য রাতে যখন সে ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে কিছুটা দূরে ঘিরে ধরে বিজেপি কর্মীরা। এরপরেই বিজেপির কর্মীরা তাকে রড, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে মারধর শুরু করে। এমনকি ওই তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় বালিপুর পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম নবী বলেন, তৃণমূলের কর্মী ছিলেন ওই ব্যক্তি। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ওই এলাকায়। বিজেপি শুধু সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, আর তাই মারধর শুরু করেছে বিজেপি। বুথের এজেন্ট ছিল, ভোট করে বাড়ি ফিরেছে। কাল রাত থেকে ওনার বাড়িতে একাধিক বোমাবাজি, অশ্লীল ভাষায় গালিগুলোজ করছে বাড়ির মেয়েদিকে। তো কাল থেকে নিয়েও ভয়ের মধ্যে রয়েছে, ও বেরোতে পারছিল না। তো আজকে ওনার মেয়ের খুব শরীর অসুস্থ, তো ওনার বন্ধুকে নিয়ে, আমাদের সৌরভকে নিয়ে ওনার মেয়ের ওষুধ কিনতে এসেছিল। যেই বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ির একটুখানি ঢালাই রাস্তার একটুখানি 5-2 মিনিট যাওয়ার পরই ওকে জোনা দশেক ছেলে একদম রড, বাঁশ, হেঁসো, কাটারি দিয়ে একদম এলো পাতারি মারধর করার পর গ্রামের লোক বেরিয়ে পড়ার পর তারপরে ওরা ফেলে রেখে চলে যায়, সব মদ্যপান অবস্থায়। তার জন্য আমি প্রশাসনকেও জানিয়েছি, সঙ্গে সঙ্গে খানাকুল থানার বড়বাবুকে জানিয়েছি বিষয়টা। উনি বললো আমি ইমিডিয়েটলি দেখছি। এখন আমরা আরামবাগ হসপিটালে নিয়ে এসেছি। ওনাকে তো এখন ওটিতে ঢুকাচ্ছে। এখন অবস্থা খুবই সিরিয়াস অবস্থা। উনি এখন এখান থেকে মনে হচ্ছে আরও অন্য জায়গায় রেফার করবে ডাক্তারবাবু। যেটা পরিস্থিতি দেখছি, মাথাটায় পুরো হেঁসো দিয়ে এমন চুটকেছে যে পুরো একদম দুটো চির হয়ে গেছে। মাথাটা সব ঘন্টা 2-1 ধরে ব্লাডিং হচ্ছে মাথা থেকে, ব্লাড এখন পর্যন্ত বন্ধ হয়নি। তার জন্য আমি ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনত শাস্তির অবশ্যই আবেদন করব। তারা সব বিজেপির একটা মুস্তান। সিপিএন আগে সিপিএনের হারমাদ ছিল, এখন সব বিজেপির হারমাদ হয়েছে, বিদেশে থাকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ওই এলাকায় আগে তৃণমূলের হারমাদ বাহিনী সন্ত্রাস চালাতো, আর এখন সেই দলই ভেঙে 2 ভাগে বিভক্ত হয়েছে, আর তারাই এখন নিজেদের মধ্যে মারপিট করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে। ওখানে দেখুন, ওখানে তো তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন অত্যাচার চলেছে। এখন ওখানে 2টো গ্রুপ হয়ে গেছে, নবী আর সাকিম। 2টো গ্রুপের ঝামেলায় কে নবীর লোক তাকে সাকিম ঠেঙাচ্ছে, কে সাকিমের লোক তাকে নবী ঠেঙাচ্ছে। তো রাস্তায় যেই জায়গা পাচ্ছে ঠেঙাচ্ছে। এলাকা দখলের লড়াই। সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ এবারে ভোটে বিজেপির ওপরই ভরসা রেখেছে। তো সেখানে এরা এখনও ওই নিজেদের দাদাগিরি চালিয়ে যাচ্ছে। তো এই আহত হচ্ছে কিছু সাধারণ মানুষ। এর সঙ্গে বিজেপি কোনো যোগসাজশ নেই। নিউজ আজ বাংলা, খানাকুল। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।